যে বাজেট ঘাটতি দেখে যে 6টা চিনি কল বন্ধ করা হয়েছে, হ্যাঁ, সরকার সেখানে ফিরে চলে গেল, বললো যে ওই বাজেট ঘাটতির কারণে ওই 6টা চিনি কল বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। মজার ব্যাপার দেখেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়ার জন্য, হ্যাঁ, উনি তো টাকা দেওয়ার দূরের কথা, উল্টা আমাদেরকে বিতাড়িত করে দেয়। তো এখানে তো সরকারের অনেকগুলো এলিমেন্ট আছে। ওনারা অর্থ মন্ত্রণালয় বললো যে ভাই আমার টাকার দরকার নাই, বাস হয়ে গেল। তারপরে আমাদের চিনি শিল্প তারা নিজের অর্থায়নে করবে কিনা বা কিভাবে করবে সেটা আমাদের ঘরের বিষয়। চিন্তা করেন, উনি মানে এমনভাবে বলে দিল যে উনি এটার মতো করে নিয়ে গেল। এটা তো প্রশাসনিক আদেশ, উনি প্রশাসনিক একটা কর্মকাণ্ড আছে, সেখানে একেবারেই ওভারলুক করে আমি বলবো যে এটা কমপ্লিটলি একটা স্বেচ্ছাচারিতা। সেই স্বেচ্ছাচারিতার কারণে এই আদেশটা চলে আসছে, যেটা আমাদের চিনি শিল্পের আরো মারাত্মক হুমকির সঙ্গে পড়ে গেছে। তারপরে দেখেন, আমি একটু সময় নিই, তারপরে বলি দেখেন, এটা গোটা চিনি শিল্পকে আস্তে 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 ধ্বংসের দিকে শেষ করে দেওয়ার প্রায় তারা চলতেছিল হাসিনা সরকারের। তার প্রথম হলো যে 6টা চিনি কল, অর্থাৎ একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যদি এক সাইডে প্যারালাইজ হয়, 6টা চিনি কলকে বন্ধ করে টোটালি চিনি শিল্পকে প্যারালাইজের দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারা আস্তে আস্তে যখন দেখলো যে এটা লাভের মুখ দেখতেছে না, তখন কোনো এক সময় হয়তো এবছর পুরোটাই বন্ধ হয়ে যাবে।